আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে ফিরছে গাজা, বাস্তুচ্যুতদের কঠিন লড়াই। রক্তের যুদ্ধ থামিয়ে বাণিজ্য যুদ্ধে ট্রাম্প, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা। বিদেশে পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় আসেনি, বললেন হাসনাত আব্দুল্লাহ। ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ্যে আসছে নতুন রাজনৈতিক দল। এবং চিকিৎসা সেবার মানোন্নয়ন ও ভোগান্তি বন্ধের দাবিতে ক্যাবের মানববন্ধন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে নিজেদের ভিটে মাটিতে ফিরছেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে তাদের জন্য অপেক্ষা করছে এক বিভীষিকাময় বাস্তবতা, ধ্বংসস্তূপ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট আর অনিশ্চিত ভবিষ্যৎ। 15 মাসের ভয়াবহ সংঘাতের পর দক্ষিণ গাজা শরণার্থী শিবির থেকে ফিরে এসেছেন ইসমাইল মোহাম্মদ ও তার পরিবার। কিন্তু জাবালিয়ায় নিজ বাড়ির জায়গায় দাঁড়িয়ে তিনি দেখলেন কেবল ধ্বংসস্তূপ। ছাদ ধসে পড়েছে, দেয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তবুও দীর্ঘ অপেক্ষার পরে নিজের মাটিতে ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না ইসমাইল। ফিরে আসার পথ সহজ ছিল না। 11 মাইল দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে তাদের, কারণ যানবাহনের সংকট ও উচ্চ মূল্যের কারণে গাড়িতে চড়ার সুযোগ ছিল না। ইসমাইলের ডায়াবেটিসের কারণে একটি হাত নেই, আর এক হামলায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। লাঠির ভরসায় ধীরে ধীরে এগিয়েছেন। কাঁধে ছিল প্রয়োজনীয় কিছু খাবার ও পানি। তবে গাজায় ফিরে নতুন লড়াই শুরু হয়েছে। বাড়ি নেই, পানি নেই, খাবার নেই, নেই রাতে কোথাও ঘুমানোর জায়গা। তারপরও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন ইসমাইলের মতো হাজারো মানুষ। কেউ ধ্বংসস্তূপের মধ্যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজছেন, কেউ অস্থায়ী আশ্রয় তৈরি করছেন। ইসমাইল নিজেও জীবিকার জন্য রাস্তার পাশে ঐতিহ্যবাহী নোনতা সিদ্ধ সিম বিক্রির পরিকল্পনা করছেন। বাস্তবতা কঠিন হলেও এই যুদ্ধ বিধ্বস্ত ভূমিতে এখনও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের পর এবার রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে মনোযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক উত্তেজনা কমার পর এবার তার বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি করছে। ট্রাম্প সাময়িকভাবে মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপ স্থগিত করলেও ফ্যান্টানিল চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার শর্ত দিয়েছেন। এতে তিনি রাজনৈতিক সফলতা দাবি করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামও নিজেদের কৌশলের জয় হিসেবে দেখছেন। বিশ্ববাজারে বিনিয়োগকারীরা এই অনিশ্চয়তায় উদ্বিগ্ন। ট্রাম্প যদি 30 দিনের পর নতুন করে শুল্ক আরোপ করেন, তাহলে উত্তর আমেরিকার বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। ইতোমধ্যে চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক সংঘাতের পর এবার অর্থনৈতিক যুদ্ধ বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি, আর যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে নৌ পুলিশের সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি 105 জন, সেখানে গ্রেফতার মাত্র 35 জন। আসামি গ্রেফতার না হয় তারা ক্ষোভ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের 6 মাসে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন, আমরা কতটা সফল সেটা জনগণ বলতে পারবে। গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, সেই থেকে বর্তমান পরিস্থিতি কেমন। গ্রেফতারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অনেককে আমরা ধরেছি। আসল জন অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে নেই। আমরা তাকে কোথা থেকে ধরবো? যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারবে না। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেইভাবে তাদের আনার কাছে চলছে। নানা অজুহাতে রাস্তা অবরোধ করা হচ্ছে। এগুলো সরকারকে অস্থিতিশীল করতে করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে।
গণমাধ্যম ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে। ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে। রাস্তা বন্ধ না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে পারে। কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলন করতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ থেকে ফেসিবাদী শেখ হাসিনার সরকারের পতন ঘটলেও এখনও চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা পুরো ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছে, কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্রপ্রধানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারেনি এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী ফেসিবাদী সরকারের পতন ঘটিয়ে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠা করেছে। একই সঙ্গে আমরা ফেসিবাদী আওয়ামী লীগকে হঠাতে সক্ষম হলেও আমাদের রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান ফেসিবাদী যে উপাদানগুলো রয়েছে সেগুলোর সম্পূর্ণ বিলোপ ঘটেনি। গণঅভ্যুত্থানে আমাদের এক দফা ছিল ফেসিবাদের বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার জন্য এখনও আমাদের কাজটি অসমাপ্ত রয়ে গেছে। তিনি বলেন, এই ভূখণ্ডের মানুষ 1947 সালের পাকিস্তান আমলে, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 1990-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সবসময় একটি জুলুম এবং শোষণহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা মানুষ ব্যক্ত করেছে। ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ্যে আসছে নতুন রাজনৈতিক দল। শিক্ষার্থী এবং জনমতের ভিত্তিতে দলটি গঠিত হওয়ার কথা বলছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত প্রতিবেদনে। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দলের নাম ও প্রতীক সহ দেশের সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণের কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে বুধবার বেলা 12টায় রাজধানীর বাংলা মোটরস্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন দলটি আসছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা অতি শিগগিরই নতুন দলের ঘোষণা নিয়ে আসতে চাই। ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এই সময় দল গঠনে জনমত সংগ্রহের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচিও ঘোষণা করেন নেতৃবৃন্দরা। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, USA। চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণ, ডায়াগনস্টিক টেস্ট কমিশন বাণিজ্য বন্ধ, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় ভোগান্তি বন্ধ ও মান উন্নয়নের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা ক্যাব। মঙ্গলবার সকালে এসব দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুলতার অভিযোগ আনেন। এ সময় চট্টগ্রাম বিভাগে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট গড়ে তোলারও আহ্বান জানান তারা। চট্টগ্রাম শিল্প বন্দর নগরী, আগুনে পোড়া রোগী, আগুনে দগ্ধ হওয়া রোগী, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হওয়া রোগীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে, কিন্তু সেবার মান আমাদের কম। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে পিঠা উৎসবে আত্মপ্রকাশ করল প্রবাসীদের উত্তরণ। ওয়াইনঘাট অ্যাসোসিয়েশন অফ মিশিগানের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত। আবারও স্বাগত সিবিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে উত্তরণ নামে নতুন সংগঠন খুলেছে প্রবাসী বাংলাদেশিরা। রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এই আয়োজনে ৩০ থেকে ৩৫ রকমের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয়। উৎসবে ছিল বাহারি পিঠার সমাহার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি, নকশি পিঠা, মালপোয়া, মোহনভোগ সহ নানা স্বাদের পিঠা। নানা আয়োজনে বর্ণাঢ্য এই পিঠা উৎসবে পৃষ্ঠপোষকতা করে সারা হোম কেয়ার। হৃদয়ে মম বাঙালি ও বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম। যুক্তরাষ্ট্রের গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গত ২রা ফেব্রুয়ারি ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি AZM ওবায়দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্রের পুস্তিকার মোড়ক উন্মোচন, কোরআন থেকে তেলাওয়াত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের সম্মাননা, সংগঠনের গ্র্যাজুয়েট স্পন্সর দাতা, সংগঠনের কর্মকর্তা সহ ১১১ জনকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ১৯০০ সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়। ১৭৮৩ সালের আজকের এই দিনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০,০০০ লোক মৃত্যুবরণ করে। ১৯৬৬ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন। দর্শক, এই ছিল CBN TV USA সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।